দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার আরও খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোট গণনা তো চলছে, কোন পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হবে? একেবারে দেখো, আমি তোমাকে এই মুহূর্তে বলি যে এখন কিন্তু ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে এবং পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গেছে। প্রথম রাউন্ডের গণনা তোমাকে যেরকম বলছিলাম 17 থেকে 23 রাউন্ড গণনা হবে প্রতিটা বুথগুলোর মধ্যে, গণনা বুথগুলো সেখানে কিন্তু প্রথম রাউন্ডে গণনা শুরু হয়েছে। অফিসিয়ালি তার কোনো তথ্য না পেলে এই মুহূর্তে যেই তথ্যটা আমরা পেয়েছি সেটা হলো কিন্তু যেটা মূল বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট গোটা ভারতে এগিয়ে আছে। 543টা আসনের মধ্যে 270 আসনে এগিয়ে আছে এবং যারা কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট সেটা কিন্তু 543 আসনের মধ্যে 218 আসনে এগিয়ে আছে এবং অন্যান্য যারা স্বতন্ত্র রাজনৈতিক দল তারা 30 আসনে এগিয়ে আছে। এটা গোটা ভারতের চিত্র এই মুহূর্তে এটাই উঠে আসছে প্রথম রাউন্ডের কাছাকাছি গণনাতে। এর সাথে আমি তোমাকে বলে রাখি, পশ্চিমবঙ্গের গণনাতেও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। সেখানে হলো যেখানে পশ্চিমবঙ্গে যে 42টি লোকসভা আসন, সেখানে কিন্তু ইতিমধ্যে যেটা ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে, পোস্টাল ব্যালট গোনার পর প্রথম রাউন্ডের দিকে প্রায় 42টি আসনের মধ্যে 15টি আসনে এগিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলকে টপকে বিজেপি এগিয়ে আছে 19টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 1টি আসনে এবং সিপিআইএম এগিয়ে আছে 2টি আসনে, অন্যান্যরা শূন্য। এরকম একটি ট্রেন্ড আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং যদি বলা প্রার্থীর মধ্যে কিন্তু অমিত শাহ, মোদী এবং রাহুল, এরা তিনজনেই কিন্তু এগিয়ে আছে এখনো পর্যন্ত। এই তথ্যই উঠে আসছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন থেকে। আর একটু বেলা হলে আমাদের কাছে আরো ট্রেন্ডটা স্পষ্ট হবে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এবারে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। সেক্ষেত্রে ভারতের নির্বাচনের এই ফলাফলে সেটি কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ভাস্কর, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ভাস্কর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এবারে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিত ছিল। ভাস্কর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাস্কর, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আরও খবর জানাতে এ পর্যায়ে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, প্রায় দীর্ঘ 2 থেকে আড়াই মাসের নির্বাচন চলল ভারতে এবং আপনারা কিন্তু সেখানে সরাসরি যুক্ত ছিলেন, আপনারা সেই খবর সংগ্রহে সবসময় তৎপর ছিলেন। আপনার কাছে জানতে চাচ্ছি, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী কি আসতে যাচ্ছে ক্ষমতায়, নাকি বাজিমাত করতে যাচ্ছে জোট ইন্ডিয়া? কি মনে করছেন? ওকে, প্রথমে আপনাকে একটি খবর জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যেসব ফলাফল শুরু হয়েছে, এর মধ্যে ভোট গণনা শুরু হয়েছে, ভোট বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে যেসব কয়েক ঘন্টায় ফলাফল হয়েছে তার মধ্যে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। তবে আর যেসব বিষয়গুলো আসলে পরিষ্কার করা উচিত সেটা হচ্ছে, গেল 19 এপ্রিল শুরু হয়েছিল এই নির্বাচন প্রক্রিয়া, আর শেষ হয় প্রথম হচ্ছে এই 1 জুন তারিখে। আর এই 1 জুন তারিখে ফলাফল যখন শেষ হয় এর মধ্যেই চলে আসে বুথ ফেরত জরিপ। যেসব বুথ ফেরত জরিপ, এর মধ্যে গোটা ভারতে বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, যে বুথ ফেরত জরিপে এর মধ্যে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির শাসক দল। আর এই বুথ ফেরত জরিপ নিয়ে শাসক দল অন্তত কিছু না হলে শাসক দল খুশি রয়েছে যে বুথ ফেরত জরিপে তারা মোটামুটি 250 আসনের উপরে, বেশিরভাগ যেসব গণমাধ্যমে খবরে বলা হচ্ছে যে 250-এর বেশি আসনে শাসক দলকে এগিয়ে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে বিজেপির দলে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে এইদিকে। তবে ইন্ডিয়া জোট যেখানে বলতেছে, ইন্ডিয়া জোটের আসলে ফলাফলের দিকে নজর রাখছে। ইন্ডিয়া জোট বলছে যে তারা ফলাফলটাকেই আসলে নজর দিচ্ছে যে কিভাবে ফলাফলটা আসে। আর এখানে ইন্ডিয়া জোট, অল ইন্ডিয়া জোট যেটা দাবি করতেছে সেটা হচ্ছে বুথ ফেরত জরিপকে তারা কোনোভাবে বিশ্বাস করতে চায় না, কারণ বুথ ফেরত জরিপ এর আগে অতীতে ভুলভাবে প্রমাণিত হয়েছে। সো সেখান থেকে তারা বুথ ফেরত জরিপে কোনোভাবে বিশ্বাস রাখতে চায় না, কারণ তারাও দাবি করছে যে তারা। মাসুদ, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এটা তো অনেক বড় একটা ধাপে ধাপে ভাবে এই নির্বাচনটি হচ্ছে, সেক্ষেত্রে পুরো ফলাফল আসতে কত সময় লাগতে পারে?
আচ্ছা, পুরো ফলাফলের বিষয়টা হচ্ছে যেহেতু এটা বিশ্বের একটা বড় গণতান্ত্রিক দেশের ফলাফল হচ্ছে, সেহেতু পুরো প্রক্রিয়াটা হচ্ছে ইভিএমের মাধ্যমে, ইভিএমের ভোট ফলাফল আসতে হয় তো বেশি সময় লাগে না, এরই মধ্যে মোটামুটি ফলাফল আসতে শুরু করেছে, আর এটি সন্ধ্যা নাগাদ আমাদের এই ফলাফলটা হাতে আসবে। আর সব নির্বাচনে মাসুদ দেখা যায় কিছু না কিছু বিশৃঙ্খলা বা সহিংসতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা ভারতে? দেখুন, ভারতের একটা এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন, সেক্ষেত্রে একটা স্বস্তির খবর, সেটা প্রথম থেকে আমরা যে নির্বাচনী যে প্রক্রিয়াগুলো একের পর এক ধাপে ধাপে হয়েছে, সব 7টা ধাপে হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই পর্যন্ত গোটা ভারতে কিন্তু তেমন কোনো সংঘর্ষের খবর আমরা দেখতে পাইনি। সো সেখান থেকে বলা যায় যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা ভারতবাসী। আর আজকে যে দফায় আজকে যে ভোট গণনা হচ্ছে, সেই ভোট গণনাকে ঘিরেও কিন্তু এক বিশাল বাহিনী মোতায়েন রয়েছে পুরো ভারত জুড়ে। সেক্ষেত্রে ভারতীয় নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই এই নির্বাচন শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ মাসুদ, আপনাকে ধন্যবাদ।